শুধু ডিম ভাজি কেন, ফ্রেঞ্চ ফ্রাই নাই? এই মাইয়া বেশি লাফাইবা না, আমার আর দুইটা চারটা না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এই সেরি, তোমাকে বাসায় কাম করে দেখা তোমার হুকুমের গোলাম না, সুতরাং আমার সাথে কথা সাবধানে বলবা। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখানোর কাজ করলে শুধু ভয় দেখামো না, গলা টিপা ধরমু। খাবো না তোমার ডিম ভাজি। তোমার পায়ে তেল দেওয়ার সময় আমার নাই। আমার জানে মান কল দিছে। কেমন আছো? তুমি খাইছো বাবু? আমি এখনো লাঞ্চ করিনি, একটু পরে করব। হ্যাঁ, কি করো পরে? আমার আম্মুর সাথে মানুষ চিনতে সত্যি ভুল করছো। মামুনি, তুমি নাকি আজকে খুব বেয়াদবি করছো নূপুরের সাথে। হোয়াট? কে বললো তোমাকে? আমি অফিস থেকে আসার সাথে সাথে তো নূপুর আমার কাছে এসে কমপ্লেন করলো। আর তুমি নাকি নূপুরকে ফুলের উদাহরণ দিছো সারাদিন। হ্যাঁ, আমি তাকে বলেছি যে ও এটা করে দিত, ও এটা করে দিত, বাট সে আমাকে কিছুই করে দিচ্ছে না। কে তোমাকে কিছু করে দেয়নি মা? ওই যে বাসার নতুন কাজের মেয়েটা, সারাদিন ফোনে কথা বলে, ফোনে মেসেজ দেয় আর টিকটক করে আর আমাকে হুমকি দেয়। এত বড় সাহস! শোনো, আমার মেয়েকে কেউ কিছু বললে আমি কিন্তু কলিজাটা টেনে ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, তাই তো করতে হবে। একটা ছোট লোকের মেয়েকে ছোট লোক বলাতে তুমি যদি আমার অতীত দিয়ে টান দিত দ্বিধাবোধ না করো, আর আমার আনা কাজের মেয়েকে পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। সারাদিন অফিস করে এসে তোমার সাথে ঝগড়া করার সময় নেই আমার, বাট আমার মেয়েকে কেউ যদি কিছু বলে। বলবে না, কেউ কিছু বলবে না। তুমিও তোমার মেয়েকে বলে দিও কথায় কথায় যেন নূপুরের কাছে ফুলের উদাহরণ না টানে। যেটা বলছি সত্যিই বলছি। আব্বু, আমার ঘুরি আনো নাই? সরি মা, সরি, আজকে আমি সত্যিই সময় পাইনি। কেন? তুমি তো মেয়ের অনেক ভালো বাবা, এত ভালো বাবা সাজার পর একটা লাল ঘুড়ি কেনার সময় পেলে না? তুমি একটা পুরুষ মানুষ হয়ে একটা ঘুড়ি কেনার সময় পাও না, আর আমি সারাদিন অফিস করে একটা মেয়ে মানুষ হয়ে একটা ঘুড়ি কোথা থেকে কিনে নিয়ে আসবো? নাকি তোমার কাছে টাকা ছিল না? এটা তুমি কি বললা? আমার মেয়ের জন্য একটা ঘুড়ি কেনার টাকা আমার কাছে নেই? আম্মু, আব্বু, তোমরা এখন ঝগড়াটি বাদ দাও। আমার ঘুড়ি লাগবে না। পরশুদিন তো আমার বার্থডে, ওই দিন আমাকে একটু পার্কে নিয়ে গেলে আমি খুশি হব। বাসায় বসে থাকতে থাকতে দমটা একদম বন্ধ হয়ে আসছে। অবশ্যই আমি তোমাকে পার্কে নিয়ে যাব মা। পার্কে যেতে তোমার অনেক ভালো লাগে না? আব্বু, আম্মু, তোমরা তো সবসময় বিজি থাকো। আজকে না আমি তোমাদের জন্য একটা লেটার লিখেছি, এটা একটু সময় পেয়ে পড়ে নিও। হ্যাঁ, আমি যাচ্ছি রুমে। আব্বু, আমার মাটির ব্যাংকে বেশ কিছু টাকা আর কয়েন জমানো আছে। আমার তো সময় কম, তাই তুমি না হয় আমাকে একটা লাল ঘুড়ি আর পার্কে নিয়ে ঘুরিয়ে এনো। প্রয়োজনে তোমার একদিনের বেতন আমি মাটির ব্যাংকে গোছানো টাকা আর কয়েন দিয়ে শোধ করব। সত্যি বাসায় বসে থাকতে থাকতে দমটা আমার একদম বন্ধ হয়ে আসছে। আম্মু ফ্রাইডেতেও পার্টিতে যায়, আর তুমি সারাদিন জামা কাপড় ধোয়ার কাজ করো, তাই ইচ্ছা সত্ত্বেও আর বলার সাহস পাই না। আমার সাধ্য থাকলে আমি আম্মু আর তোমার একটা দিন কিনে নিতাম, যে দিনটা অন্তত তোমরা দুজন শুধু আমাকে দিতে। আমরা দুজনে এতটাই ব্যস্ত যে নিজেদের একটি মাত্র সন্তানকে এতটুকু সময় দিতে পারি না, তার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না। আমার অফিসে বিদেশ থেকে লোক এসেছে, আগামী 4টা দিন আমি দম ফেলার সুযোগ পাবো না। তুমি 4টা দিন একটু আমার মেয়েকে ভালো করে টেক কেয়ার করো। আমি প্রমিস করছি বাকি দিনগুলো আমি দেখে রাখবো ওকে। তোমার এই কথাটি শুনে মনে হলো আজ থেকে তুমি আমার মেয়ের প্রকৃত মা। প্রতিটি সন্তানের জন্যই মায়ের বুকে ভালোবাসা জমা থাকে, কিন্তু পেশাদারিত্বের কারণে আমরা হয়তো সেটা সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পারি না। বিশেষ করে আমার মতো মায়েরা যারা কর্পোরেট লেভেলে কাজ করে, তাদের সবার অবস্থা হয়তো একই। সেলস টার্গেট ফিল আপ, প্রমোশন, লেভেল মেনটেন করতে গিয়ে কিন্তু আমরা সময়ের হাতে বন্দী হয়ে যাই। তারপরেও আজ থেকে আমাদের দুজনের কাজ হলো আমাদের একমাত্র মেয়েটার মুখে হাসি ফোটানো।